বড় এক যুদ্ধবিরতি আপাতত ঢেকে রেখেছে ইরান ইসরায়েল অস্থিরতার সহিংস চেহারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ বলেছেন, তা আপাতত শেষ বলে মনে করা হচ্ছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সবারই দাবি যুদ্ধবিরতি তাদের শর্ত মেনে হয়েছে। আসলে লাভবান কি ইসরায়েল, নাকি ইরান তার পারমাণবিক সম্পদ রক্ষা করতে পেরেছে বলে দেশটিকে জয়ী বলব? ইসরায়েলের মন রক্ষা করতে সংঘাতের মধ্যে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করার দাবি তোলে যুক্তরাষ্ট্র। ইরান তার জবাবে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন বিমান ঘাঁটি কাতারের আল উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সব মিলিয়ে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য বুঝি এক দীর্ঘস্থায়ী যুদ্ধে ডুবতে বসল। ট্রাম্প দ্রুত সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা করলেন। তারপরও ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলে হামলা চালায় ইসরায়েল। ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। 24 জুন তিনি জানান, ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। 12 দিন ইরানে বর্বরোচিত হামলা চালিয়ে ইসরায়েল কি অর্জন করেছে? তারা ইরানের দুটি পারমাণবিক প্রযুক্তিগত স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে করা প্রতিশোধ নেয় ইরান। বিশ্ব সম্প্রতি ইরাক, লেবানন আর সিরিয়ার ইসরায়েলের তাণ্ডব দেখেছে। এবার দেখা গেল ইসরায়েল আরও দূরের দেশে হামলা চালানোর ক্ষমতা রাখে। ইরানে হামলাকে তারা আত্মরক্ষার জন্য বলে জায়েজ করার চেষ্টা করেছে, কিন্তু ইরান পারমাণবিক বোমা তৈরি করছে বা তা ইসরায়েল ছোড়ার পরিকল্পনা করেছে এমনটি কেউই প্রমাণ করতে পারেনি। ইসরায়েল চাইলে যুক্তরাষ্ট্রকে নিজের কথা মতো চালাতে পারে, এটা আবারও স্পষ্ট দেখা গেছে। ইসরায়েলের আগের যুদ্ধগুলোতে দেশটিকে পরোক্ষ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, কখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি। এবার সরাসরি পাশে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই মুহূর্তে ইরানের কি অবস্থা? ইসরায়েলের হামলায় ইরানের 14 জন বিজ্ঞানী আর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব নিহত হয়েছেন। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি করতে পেরেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি করছে, কিন্তু সর্বশেষ মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি, বরং সবকিছু সম্ভবত মাত্র কয়েক মাস পিছিয়েছে। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, সেন্ট্রিফিউজগুলো প্রায় পুরোপুরি অক্ষত রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলা হয়েছিল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি অক্ষত আছে এবং থাকবে।